21শে জুলাই সভামঞ্চ থেকে অভিষেক ব্যানার্জি চিৎকার করে বলেছিল বাংলায় সকল হিন্দুদের দিয়ে বা সকল বিজেপির নেতৃত্বকে দিয়ে জয় বাংলা ধ্বনি শোনাবেন, জয় বাংলা ধ্বনি বলবেন। এবং সেই ঘটনার পর থেকে আমরা দেখছি বেছে বেছে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়কে তৃণমূল কংগ্রেস আশ্রিত ওপার বাংলার যারা জয় বাংলা ধ্বনি দেয় সেই সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী মুসলিমদের দিয়ে আক্রমণ করার স্ট্র্যাটেজি নিয়েছে। আজকে কুচবিহারের মতন জায়গায় যেখানে উত্তরবঙ্গ প্রায় বলা যায় উত্তরবঙ্গে পলিটিক্যাল ভায়োলেন্স খুব কম হতো, ভেরি রিসেন্টলি সেখানে দেখছি উদয়ন গুহর নেতৃত্বে শুধু বেছে বেছে বিজেপির বিধায়কদের ওপরে নির্যাতন করা, শারীরিক প্রহার করা এবং প্রাণঘাতী হামলার প্রচেষ্টা করা। বিধায়ক যদি রেল স্টেশনের টিকিট কাটতে যাচ্ছেন তার গাড়ি ভাঙচুর করছে, বাজার করতে যাচ্ছেন সেখানে তার কনভয়ের ওপরে আক্রমণ হচ্ছে। তাই এই ঘটনার প্রতিবাদে বিধায়কদের যিনি নেতা অর্থাৎ বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী আজকে কলকাতা থেকে তিনি ফ্লাইটে করে শিলিগুড়ি হয়ে কোচবিহারে যাচ্ছিলেন। যাওয়ার সময় তার কনভয়ে, যে কনভয়টা মূলত রাজ্য পুলিশের পক্ষ থেকে দেওয়া, রাজ্য পুলিশের আধিকারিকদের সামনে হাজার হাজার ওপার বাংলার জেহাদি জঙ্গি তারা তৃণমূলের পতাকা নিয়ে জয় বাংলা স্লোগান দিয়ে তার ওপরে প্রাণঘাতী হামলার চেষ্টা করল। এবারে নেপথ্য থেকে মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় উদয়ন গুহর নামে এবং তার সঙ্গে 46 জনের নামে এফআইআর করেছেন। এবারে আমাদের যেটা সাদা মনে প্রশ্ন, উদয়ন গুহ এত বড় নেতা হয়ে ওঠেননি যিনি রাজ্যের প্রথম সারি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা অভিষেক ব্যানার্জি বা মমতা ব্যানার্জির নির্দেশের বাইরে তিনি শুভেন্দু অধিকারীর মতন একজন জেড প্লাস ক্যাটাগরি পাওয়া একজন নেতাকে প্রাণঘাতী হামলা করার চেষ্টা পর্যন্ত করতে পারেন। ফলে এই ঘটনার পেছনে নিশ্চিতভাবে এর ইন্ধন আছে ওই 21শে জুলাই সভামঞ্চ থেকে যিনি ভাষণ দিয়েছিলেন যে বিজেপির নেতাদের মুখ দিয়ে জয় বাংলা স্লোগান দেওয়াবেন। কার্যত বলা যায় এই ঘটনার পেছনে যদি কারোর হাত থেকে থাকে তৃণমূল কংগ্রেসের একদম প্রথম সারির নেতাদের হাত না থাকলে এত বড় ঘটনা ঘটানো ওই সমস্ত চুনোপুটি নেতার দ্বারা সম্ভব নয়। তাই এদেরকে তদন্তের মধ্যে আনা উচিত, এদেরকেও তদন্তের মধ্যে আনা উচিত। কারণ রাজ্যের একজন প্রশাসনিক মুখ্যমন্ত্রীর পরে পদমর্যাদা সম্পন্ন বিরোধী দলনেতাকে যদি এবং যাকে জেড প্লাস সিকিউরিটি দেওয়া হচ্ছে তাকে যদি পুলিশ প্রশাসনের উপস্থিতিতে তাদের সামনে এইভাবে প্রাণনাশের মতন ঘটনা ঘটাতে পারে তাহলে এরা সাধারণ মানুষের ওপরে কি করতে পারে। এবং এই ঘটনাকে সাফাই কিভাবে গাইছে তৃণমূল কংগ্রেস দেখুন। ওখানকার পৌরসভার চেয়ারম্যান তিনি বলছেন যে মানুষের ক্ষোভ, আরে মানুষের ক্ষোভ কার ওপরে থাকে? মানুষের ক্ষোভ থাকতে পারে যারা সরকারের দায়িত্বে রয়েছে, আর সরকারের দায়িত্বে রয়েছে তৃণমূল কংগ্রেস। তো আজকে এইভাবে ক্ষমতার বলে তোমরা যদি একজন নির্বাচিত জনপ্রতিনিধি শুধু নয় 2,28,00,000 ভোট পাওয়া মানুষের জনপ্রতিনিধিকে তোমরা যদি এইভাবে প্রাণঘাতী হত্যা করার পরে সেটাকে জনরোষ বলতে পারো, কালের নিয়মে তৃণমূল কংগ্রেস হারিয়ে যাবে, একদিন নির্বাচনে হারবে, সেদিন কি এই রকম জনরোষ বাংলা জুড়ে তৈরি হবে না? তখন কি বলবেন? বাংলা থেকে এই খুন সন্ত্রাসের রাজনীতি বন্ধ করতে হবে। তৃণমূল কংগ্রেসকে দায়িত্ব নিতে হবে বিরোধী নেতৃত্ব দেওয়ার কারণে কারোর ওপরে যেন এই ধরনের জেহাদি আক্রমণ না হয়। আমরা দেখলাম কারা আক্রমণ করছে, কারা করছে। যারা জয় শ্রীরাম বলে, ভোলে বাবা বলে, জয় মা কালী বলে, তারা কেউ ছিল না ওখানে। তাদের মুখ দিয়ে একবারের জন্য অন্তত যারা জয় শ্রীরাম বলে তাদেরকে এইভাবে প্রাণঘাতী হত্যার প্ল্যানিং তারা করতে পারে না। তাই বলবো পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত এই ঘটনার।
এই ঘটনার পেছনে বড় মাথা নিশ্চিতভাবে আছে। কোনো বড় মাথা না থাকলে চুনোপুটিরা একজন সাধারণ এমএলএ এবং সি ক্যাটাগরির একজন মন্ত্রীর পক্ষে বিরোধী দলনেতার মতন যাকে জেড প্লাস নিরাপত্তা দেয় তার গাড়িতে প্রাণঘাতী হামলা করার মতন চক্রান্ত করার সাহস যদি ওপর থেকে নির্দেশ না আসে কেউ দেখাতে পারে না। তদন্ত হোক, হোক তদন্ত, বেরিয়ে আসুক প্রকৃত সত্য।